তোমরা নিশ্চয়ই এই কথাটা আগেও শুনেছো যে অবাকা যেখানে যায় সাগরও শুকায় যায়। আমার দশা হয়েছে সেই রকমই। কাশ্মীর ঘুরতে এসে বৃষ্টির জন্য যেখানেই যাচ্ছি না হয় বন্ধ হয়ে গেছে, না হয় সেখানে যাওয়া যাচ্ছে না, এত কাদা এত বৃষ্টি, বৃষ্টিতে ভিজতে পারছি না, এরকম অবস্থা হয়েছে। তো এখানেও শ্রীনগরে আমরা 29শে এপ্রিল যখন টিউলিপ গার্ডেন দেখতে বেরোলাম, তখন গিয়ে শুনলাম 24 তারিখই, এপ্রিল মাসের 24 তারিখই টিউলিপ গার্ডেন বন্ধ হয়ে গেছে। শুধু টিউলিপ ফুল দেখব বলেই এই এপ্রিল মাসে কাশ্মীর যাব বলে প্ল্যান করেছিলাম। সেই সমস্ত প্ল্যানে এই বৃষ্টির জল একবারে জল ঢেলে দিল, আর দেখা হলো না। তাই আমরা এখন এসে পৌঁছে গেছি পরি মহলে। এই পরি মহল নিয়েও তোমাদের কাছে আমার একটু ক্ষমা চাওয়ার আছে, কারণ কাটরাতে একটা মহল দেখি আমি বলেছিলাম এটা পরি মহল, ওটার নাম ছিল ভীমগড় ফোর্ট, আর এটা হলো পরি মহল। আমার এটা ভুল হয়ে গেছিলো, নামের ভুল বলে ফেলেছিলাম আমি। তোমাদের কাছে আমি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি আমার এই ছোট্ট ভুলটা তোমরা ক্ষমা করে দেবে। আর তোমরা যদি আমাকে কমেন্টসে বলো যে তোমরা জানতে এটা পরি মহল আর ওটা ভীমগড় ফোর্ট, তাহলেও আমাকে অবশ্যই জানিও কমেন্টস করে। আর এখানে এসে যখন দেখলাম অনেক ফুলই এখানে ফুটেছিল, কিন্তু সমস্ত ফুলই বৃষ্টির জন্য একদমই ঝলসে গেছে, মানে পচে পচে গেছে। তো এখানটারও সৌন্দর্যটা অনেকটাই বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে। ওপর থেকে যতটুকু দেখতে পাচ্ছিলাম, দূরে অনেক জায়গাতেই প্রচুর পরিমাণে জল জমে গেছিলো এখানে। টিউলিপ দেখতে না পাওয়ার কষ্টটা তো মনের মধ্যে রয়েই গেল। এখানে অপশান ছিল কাশ্মীরি ড্রেস পরে ছবি তোলার, তাই ভাবলাম এই শখটাই পূর্ণ করে ফেলি। তাই এখানে কাশ্মীরি ড্রেস পরে আমরা ছবি তুলেছিলাম। সেই ছবি বা ভিডিও আমি তোমাদেরকে পরের ভিডিওতে দিচ্ছি। আর আমার ভীষণ এটা শখ আর অভ্যাস বলতে পারো, আমি যেখানেই বেড়াতে যাই না কেন সেখানকার ড্রেস পরে ছবি অবশ্যই তুলি। আমার মতো তোমরাও তো নিশ্চয়ই এই শখটা রাখো যে যেখানেই বেড়াতে যাবে সেখানকার পোশাক পরে ছবি তোলার। তাহলে আমাকে জানিও, আমার ভালো লাগবে। আর আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, এই জায়গাটাতে পার্কিংটা খুবই কম। তাই এখানে যারা ট্যুরিস্ট আসে তাদেরকে নিচে থেকে গাড়ি করে ওপরে নিয়ে ড্রপ করে আবার গাড়ি নিচে চলে আসে। কিছুক্ষণের জন্য আমরা ঘুরে টুরে আবার ফোন করলে আবার নিচ থেকে গাড়ি গিয়ে ওপর থেকে নিয়ে আসে। এখানে এন্ট্রি ফি আছে, সম্ভবত 24 টাকা করে এন্ট্রি ফি নিয়েছিল আমাদের। অনেক খারাপের মধ্যে জায়গাটা কিন্তু আমার বেশ লেগেছে। তোমরাও গেলে ঘুরে এসো।